হ্যালো বন্ধুগণ, চলে আসলাম আমি আমাদের বড় ভাই বাবু ভাইয়ের ছাদে। সে খুব সুন্দর একটা বাগান করেছে। আজকে এই বাগান নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করব। আমার পাশে থাকেন। এই যে এই জায়গাতে একটা আম গাছ আছে, এখনও এই আম গাছটা ফলন দেয়নি, অচিরেই ফলন দিবে। আম গাছটা মোটামুটি ভালো বড় হয়েছে। এখানে আছে একটা কলা গাছ দেখতে পাচ্ছি আমি। দেখেন, ছাদে ইচ্ছে করলে সব গাছে ওঠানো সম্ভব হয়, কিন্তু যত্ন নিতে হয়। হ্যাঁ, দেখেন কলা গাছটা মোটামুটি বয়স হয়েছে। কলা গাছটা একটা ড্রামের ভিতরে রাখা আছে। অসম্ভব সুন্দর কলা গাছটায়। কলা গাছটাও ফলন দেয়নি এখনও, আশা করা যায় ফলন পাওয়া যাবে। এখানে অসম্ভব সুন্দর একটা জলপাই গাছ আছে। এই বাগানের সবচেয়ে বড় গাছটাই মনে হয় এই জলপাই গাছটা। আমার কাছে খুবই ভালো লাগতেছে জলপাই গাছটা। ছাদে চেষ্টা করলে আপনারা সব কিছুর চারা উঠাতে পারবেন, তবে যত্ন নিতে হবে। সব কিছুর যত্ন নিতে হয়। দেখেন, এটার আসলে টপটা একটু ছোট হয়ে গেছে। এটা একটু বড় করে পরে পদক্ষেপ নেওয়া হবে। তো জলপাই গাছটা খুবই বড় হয়েছে। ছাদে আসলে চেষ্টা করলে অনেক কিছু করা সম্ভব আমাদের। এই যে অসম্ভব সুন্দর একটা জামরুল গাছ আছে। এই গাছে আবার ফলন দিয়েছে, খুব বড়ই হয় ফলনটা। এই গাছ থেকে অসংখ্য ফল পাওয়া গেছে। জামরুল আমাদের খুব জনপ্রিয় একটা ফল, ছাদ বাগানের উপযোগী। গাছটাও মোটামুটি বড় আছে। ফলের আসলে মাঝখানে একটা ফুল গাছও পাওয়া গেছে। দেখেন, অসম্ভব সুন্দর ফুল। সবারই সুন্দর লাগে। সুন্দর তো সুন্দরই, সুন্দরকে সুন্দরভাবেই উপস্থাপনা করতে হবে আমাদের। যাদের এই ছাদ বাগান আছে, ড্রাগন গাছটা কমন তাদের কাছে। হ্যাঁ, এই ছাদ বাগানও ড্রাগন গাছ আছে। এটা একটা ড্রাগন গাছ, ড্রাগন ফল পাওয়া যাচ্ছে। দেখেন ড্রাগন গাছটা কতটুকু উঠেছে, লতা বেয়ে বেয়ে উঠেছে উপরের দিকে। এখনও ড্রাগন গাছ আছে। দেখেন, আসলে ড্রাগন গাছটা ছাদ বাগানে আমাদের কমন। এই যে এখানে দেখা যাচ্ছে পেঁপে চারা। হ্যাঁ, এই পেঁপে চারাগুলো ওঠানো হয়েছে। এটা আসলে স্থানান্তর করা হবে বড় টপে। এই পেঁপে জাতটা আসলে খুবই বড় জাতের একটা পেঁপে চারা, কারণ পেঁপে বীজ থেকে এই বীজ লাগানো হয়েছে।